দেখতে দেখা যায় মৌলবীর মতো, মন করেন না, দেখতে দেখা যায় মৌলবীর মতো, দেখতে দেখা যায় হাজির মতো, দেখতে দেখা যায় নামাজির মতো, কিন্তু আসলে কি তারা মুসলমান? তুমি কেমন হাজি, কেমন মৌলবি, কেমন তুমি মুমিন, কেমন তুমি নামাজি? তুমি নামাজ পড়ো, হজ করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, সব কিছু করো, কিন্তু তুমি কোরআনের আইনের বিরোধিতা করো। হাউসের কান্দন কান্দিস না, ঢঙ্গের কান্দন কান্দিস না, আর কান্দিয়া লাভ হবে না। হবে, লাভ হবে। যার পা ধরবে সেই তোমাকে লাথি মারবে। যে মুদের বিছানা গরম কইরা আনন্দে বাংলাদেশের বাড়িকে 21টা জেলা প্রভাবিত করে দিয়েছিলে, তোমার আর বাংলাদেশে আসা লাগবে না। যদি আসতে চাও তোমাকে আনা হবে গুলশানের চত্বরে উন্মুক্ত ফাঁসি দেওয়ার জন্য আনা হবে। কথা ঠিক কিনা? এই গোটা মাঠ মিলিয়ে একটাই বীর পুরুষ বসিয়েছে এখানে, রয়্যাল বেঙ্গল টাইগার। সুবহানাল্লাহ বলেন না? আর সিল্লাগন সুবহানাল্লাহ। হ্যাঁ, মরণের ভয় যদি করতো, এত কিছু করতো, কিসের তসবি পড়ে, কিসের তাহাজ্জুদ পড়ে, কিসের হজ করে, কিসের গেলাপ ধরে, সব ভুয়া। আরে ভাই কোন লাগার কথা, সব ভুয়া কিনা? সব ভুয়া। আরে সিঁদুর, মানে আবার সীতা তো সিঁদুর দেয়, এ কি মুসলমানের বন্ধু হইতে পারে? এ কি মুসলমান? আমার তো সন্দেহ শুরু থেকে। এগুলো কই দেখে আমার শরীরে জায়গায় জায়গায় তারা শোধ নিছে। মার রে বেটা মার, সত্যি করে বলেন না। আর কি বলবো, কিছুই তো জানি না আমি। তুই যে জন্য আনছিস মার না, মার। অবাক হয় যে শালা কি খাইছে, শালা কি করে কান্দিও না কিছু। আর কান্দি নাকি এটা তো ভেতর বুঝতেছে কি, কিন্তু ওদের সামনে মাথা নদু করি রে। পরীক্ষিত যারা বীর পুরুষ, বীর মুজাহিদ, কাফেরদের কাছে মাথা নত করে না। পরীক্ষিত যারা ইমানদার, নেককার, পরহেজগার, বাতিলদের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? সাইদি সাহেবের একটা কথা খুব পছন্দ আমার ছিল, যে বেঁচে থাকলে সিংহের মতো 1 ঘন্টাই যথেষ্ট। মরতে তো হবেই, আজও মরতে হবে, কালও মরতে হবে, সমস্যা কি? ঠিক আছে, আল্লাহ চালা বলে কি?